সেই একই ভুলের পুনরাবৃত্তি সম্ভবত সামনে ঘটতে যাচ্ছে। ইরাকের ব্যাপারে আমেরিকা যখন হামলা করলো তখন কি বলা হলো যে ইরাকে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সেই কারণে আমেরিকা হামলা করলো। হামলা করার পর পুরো ইরাক দখল করার পর দেখা গেল কিছুই নাই। তখন কিন্তু সবাই গালমন্দ শুরু করলো আমেরিকাকে। আমেরিকা ওই ঘটনা থেকেও শিক্ষা নেয়নি। এখন আবার সেই ইরানের বিরুদ্ধে বারবার যে কথাটা বলা হয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলছে, বোমা রেডি, শুধু ছুটতে বাকি। এখন ইরান আনুষ্ঠানিকভাবে কি কথা বলছে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও এমন পরিকল্পনা নেই, আনুষ্ঠানিকভাবে বলছে। এবং শুধু তাই না, দুঃখজনক হচ্ছে এই যে জেনেভাতে যে আলোচনা হচ্ছিল ইরানের সাথে আমেরিকার, সেখানে ইরান প্রস্তাব করেছিল যে তাদের এই পরমাণু কর্মসূচিতে আমেরিকাকে অন্তর্ভুক্ত করবে, আমেরিকান কর্মকর্তারাও আসুক, দেখুক যে তারা কি করছে। এটা ব্রিটিশ প্রতিরক্ষা উপদেষ্টা পরিষ্কারভাবে কিন্তু এই কথা বলছে যে আমি হতবাক হয়েছি, এই আলোচনায় আমি সম্পৃক্ত ছিলাম, এরকম অবস্থাতেও এই আলোচনা ভেঙে যাবে এবং হঠাৎ করে 28 তারিখে হামলা করবে, এটা অবাক কাণ্ড। এখন দেখেন ইসমাইল বাগাই বলছে যে ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও তেমন কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বাগাই জানান, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করে ইরান আসলে কতটা সুফল পাচ্ছে তা নিয়ে দেশটির পার্লামেন্ট এবং সাধারণ জনগণের মধ্যে গভীর সংশয় এবং উদ্বেগ তৈরি হয়েছে। 1970 সালে কার্যকর হওয়া এই আন্তর্জাতিক চুক্তির মূল লক্ষ্য হলো পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা। তবে এই চুক্তি সদস্য দেশগুলোকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পরমাণু শক্তি নিয়ে গবেষণা এবং উন্নয়নের অধিকার দেয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুখপাত্র বাগাই বলেন, ইরান এখনো সেই চুক্তির সদস্য হিসাবে এতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে চুক্তির আওতায় দেশ হিসেবে ইরানের যেসব অধিকার পাওয়ার কথা তা আসলে তারা ভোগ করতে পারছে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের এই দাবির বিরোধিতা করে আসছে এবং তেহরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির গোপন চেষ্টার অভিযোগ তুলে আসছে। আসলে এগুলি এক একটা অজুহাত। আমেরিকা কেন বারবার মধ্যপ্রাচ্যের কোনো না কোনো দেশের উপর চড়াও হয় এই কারণে আমেরিকা চায় যে প্রত্যেকটা দেশে তার সামরিক ঘাঁটি থাকবে। এখন সাদ্দাম হোসেন ইরাক সে অ্যালাউ করেনি, সুতরাং তার উপর একটা মিথ্যা অভিযোগ চাপায় ইরাককে বলা যায় ধ্বংস করছে। সেই ইরাক কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এখন অবশ্য অন্য ঘটনা ঘটছে, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখন মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছে, যেটা তারা রুখতে পারছে না। এটা হবেই, কারণ ইরাকের প্রতি আমেরিকা অন্যায় করছে, এখন তার ঝাল তুলতেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীরা। ইরানেও দেখেন একই অবস্থা, তারা বারবার বলতেছে যে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, দেশের অর্থনৈতিক উন্নয়ন, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, এইসব কর্মসূচিতে তারা ব্যবহার করবে। তারা আমেরিকাকেও সংযুক্ত করার চেষ্টা করছে, তারপরেও আমেরিকা শোনেনি। 28শে ফেব্রুয়ারি তারা ভয়ঙ্কর হামলা চালালো, যেই যুদ্ধ এখন 1 মাস গড়িয়ে 2য় মাসে গড়ালো। দর্শক।